সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি মাওলানা ইয়াহিয়া তাকির, শ্রদ্ধাভাজন বাবা আমাদের মুরব্বী জনাব মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আজকে এখন এসে পৌঁছাতে পারেননি, আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম ওয়া আলিয়া। এখানে উপস্থিত আছেন মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বিশ্ববিদ্যালয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা যারা আমন্ত্রণ এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য। বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি, বড় ভাই বলছে কারণ বয়স মনে হয় বড় হবে। আমার তো যত মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট। যাই সব বাদ দিলাম, আবার 15-20 মিনিট সময় তো আমাদের শ্রদ্ধাভাজন আলোচক যারা আছেন তাদের কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা মারিজ এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কি মুসল্লিরা ছাড়া কি? এরপরে 12টা গুণ দিয়েছেন আল্লাহ, এর আগে 3টা কথা আগে জানিয়েছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু গুণাগুণ জানাচ্ছেন যে মানুষকে বানানো হয়েছে অস্থির চিত্ররূপে। এরা সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হতাশকারী হয়ে যায়। কি হয়ে গেল, আর মনে হয় হবে না, এই শুরু তো শেষ। যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে মানুষগুলো কৃপণ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে। আমি যেটা বলছি এটা তাফসীরে হাক্কানী থেকে বলছি। আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন? কারণ এখন যে 12টা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না। এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তানটি হিসাবে আছে, কিন্তু এই 12টা গুণ যাদের ভেতরে আসবে, যারা মুসল্লি হবে, যারা নামাজ আদায় করবে, তাদের ভেতরে থাকবে না। তো নামাজ আদায় করা লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, সদা সর্বদা। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 17টা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে। মহিলাদের 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন নাই, মাপ আছে। পুরুষের কোনো মাপ আছে, শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া। এখানে নির্ধারিত সময়ে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ লিখে দিয়েছেন। এই বিধানটা আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন না বলি। 5 ওয়াক্ত ফরজ নামাজের 17টা সেজদা জীবন থাকতে আমরা দেব ইনশাআল্লাহ। আর মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে। মানুষ যেন নামাজি হয় আল্লাহর দিন জানার পর। নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। 19টা, তার ভেতরে প্রথমে কোরআন ও শুদ্ধ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে। এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে। তাফসীরে ফি জিলালে কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোরআনে কারীম হক আদায় করে পড়তে চায়, ফাকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা সালাফুল কালিম। আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর নবী মামলা দায়ের
দায়ের করবে এই উম্মতের বিরুদ্ধে, বলবে আল্লাহ এরা, আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম, কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল, এরা রেখেছিল পেছনে। পেছনে রাখা বলতে এখানে যে 4টা বিষয় আমরা এখন বলবো, এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? মাদ্রাসাতুল তাকি আল ইসলামিয়া, এটা প্রতিষ্ঠা আমি মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে, হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম, ছাত্রদের কয়েকজনের তেলাওয়াত শুনেছিলাম। হক আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা, সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ, আরো পাওয়া যাবে সামনে, যেহেতু নতুন তো। 2 নম্বরে আপনাকে বোঝা লাগবে, এটা আমার মনে হয় বোঝার সিস্টেম আস্তে আস্তে চালু হবে। কোরআন না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে 12টা গুণ বলবো এখন, এগুলো আপনি অর্জন করতে পারবেন। আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা। আজ বাংলাদেশের শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে। আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত 3 বার শেষ করতে পারতাম, কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না। জেল জীবনে 3টা বছর যেহেতু আমরা ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগায়, সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো, আমাকে আর মামুন ভাবকে। মনে করতে রাখি নাকি, অথচ আমার শরীরই চলে না। যাই হোক, ওখানে প্রায় 75 বারের উপরে মাতৃভাষা, এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার, বুঝেছিলাম। আমার তো 1-2 বার পড়ার পরে যা মনে হয়েছিল, যদি কেউ এভাবে পড়তে পারে পরে আপনি পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না। যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার। আমরা অনেকে আজ আশেকে রাসূল বা সুন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতা যদি কেউ রাসূলকে দেয়, ওর ঈমান থাকবে? আর এগুলো পাওয়া যাবে কোথায়? কোরআনে। বলেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন, এগুলো আমাদের বোঝা দরকার। হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায় বুঝতে হবে আমাদের। 3 নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি সূরা নাস আর ফালাক ওনার জীবনে সেট করতে প্রায় 11 বছর সময় লেগেছিল। কয়টা আয়াত আছে? 11। কয়টা? আমারে পড়তে দেন তো, আমার মনে হয় 1-1.5 মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে। উনি মনে হয় পড়তে পারতেন না, তাই এত সময় লেগেছিল নাকি? উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা। বলে আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, রবের কাছে। রব কি? রবের 19টা অর্থ আছে। রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী। দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার জমি, এগুলো না আমার আল্লাহ। এটা তো আমরা মুখে বললাম, বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ? উনি নিয়ে গিয়েছিলেন। এরপর একটা একটা করে 19টা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে, রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডি সহ আমার পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না, আপনাকে বলছি না। মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ সবগুলো ওকে আছে, পরের আয়াতে যেতেন। আমরা এইভাবে কোরআন পড়লে তো কি আমাদের আগেও শেষ হবে না। তো ওনার বলেন 11 বছর সেট করতে লেগেছিল, আর আমাদের নাচ পালাক পড়তে 1.5 মিনিটও লাগে না। তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না। একজন বসে পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এসে মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না, এটা কিয়ামত বিশ্বাস করে না। ও বসে বসে পড়ছে, হঠাৎ একজন এতিম মিসকিন এসে খাবার চায়, ও দেওয়ার মতো সামর্থ্য আছে। কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত, তাহলে এই আয়াতের উপরে আমল হতো।
ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে, ও যা মরে মরুগা, আমি ওর মধ্যে নেই, আমি পড়ব, ওর সওয়াব হবে। আর ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন। এই জন্য হক আদায় করে পড়ার 3 নাম্বার নিয়ম এটা। 4 নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার। এই 4 নাম্বারটা সমস্যা। যেটা আমি শুদ্ধ করে পড়লাম, যেটা বুঝলাম, যেটা আমি নিজে মানলাম, এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে, এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না? কারণ আমি এমনি দাঁড়াইলাম ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে। খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে। উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি, আর যারা কোরআন বিশ্বাস করে না, এই 4টা বিষয় যারা মানে না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এই যে এরা ক্ষতিগ্রস্ত, এই শব্দটা বলছে কে? বলেন বলেন। এই যে কত লোড, এই কথার কত ওজন, আপনি টের পাচ্ছেন? আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত। আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি। আমরা কোরআন পড়ছি, অনেকে বুঝছি, বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই। আর মানুষ যে মানবে, মানাতে হবে, এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমন ভাবে সূক্ষ্ম ভাবে লাগে, শয়তানও চিন্তা করেছে না আমিও এত সূক্ষ্ম ভাবে লাগতে পারতাম। যারা আমাদের উচিত, যে রেকর্ড হচ্ছে এক্ষুনি ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে যাবে। আমি আহ্বান জানাচ্ছি বড় বড় দিয়ে ভাইরা, কিয়ামতের দিন যেন আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায়। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে ক্বারাআ শব্দের শাব্দিক অর্থ যে 4টা বললাম, এগুলো পুরা কোরআনে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। কয়টা? ক্বারাআ, রাতালা, তালাওয়া, এই 3টা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। অভিধান বেত্তা যারা 3টাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম? প্রথমটা কোরআন শুদ্ধ করা। আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানাবেন, ডাক্তার দরকার। ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার দরকার বরিশালের, ফরিদপুরের। ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর। ডাক্তার আব্দুল মুবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের। এইরকম ডাক্তার বানাতে হবে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, ছেলে হোক মেয়ে হোক, এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না? সামনে ইনশাল্লাহ হবে, যেহেতু প্রতিষ্ঠান নতুন, তো আরো আশপাশে যদি থাকে, আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন, আগে 3টা বছর কোরআনে কারিম এরকম ভাবে পড়িয়ে নেন। এরকম জায়গায় 3 বছর পর্যন্ত শেষ করেন। 2টা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি। জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না, মাথা উঁচু করে কথা বলবেন। 2 নম্বরে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, বৃদ্ধাশ্রমে দেবে না। 2টা গ্যারান্টি আপনি পেতে পারেন। কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না, 6টা ছেলে মেয়ে, লোকটা সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, কিন্তু বাবাকে শেষ বয়সে সবই জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, আপনাকে সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? না না, নাউজুবিল্লাহ বলা যাবে না, শুধু সুবহানাল্লাহ বলা। কারণ লোকটার কোনো দোষ নেই। 6টা ছেলে মেয়েকে যদিও 3 বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিতে হয়, এই 95 বছর বয়সে ওরা আর এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না। কারণ 6 জন ছেলে মেয়েও জানেই না যে বাবা কি। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এটা আছে কোথায়? সেটাই তো পড়ায়নি। তো ছেলে মেয়েগুলো জানবে কি করি? যেন আপনাকেও আবার আমাকেও ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ড্রেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে। যেন আমরা এরকম কিছু না করি। ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে, আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায়, হে নবী আপনি ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে, আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই।
ওরা ডিসি এসপি টিওনো ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে। আর ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দেন। আর কথার অর্থ বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। কোরআন পড়ে যে ব্যক্তি ফাস্তা সাহারা হয় এবং কোরআনকে ইজহার করার চেষ্টা করে, এজহারের প্রায় 33টার উপরে অর্থ আছে। এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয় করা। কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে, এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য, এজহার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালাবে। বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআনকে এজহার করবে, বিজয় করার চেষ্টা চালাবে, কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে। বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান বাস করি, কিন্তু এদেশে এমন একটা অবস্থা, হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা নেই? হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না। আমরা তো মুক্ত জীবনে আছে, টের পাচ্ছি না। বন্ধ জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি। অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, ওখানেও এমন গুনাহ করার সিস্টেম আছে। আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে এজন্য নিচে নামলাম না। বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে। এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে, তারপরও মামলা দিয়ে দিল। মামলা দিতে পারলেন নাকি 4টা মামলা দিলে প্রমোশন হবে, সে বৈধ হোক আর অবৈধ হোক। এই যে হালালকে হালাল জেনেও আমি মানতে পারছি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি না। একটাই কারণ, কোরআনে ইজহার নেই, বিজয় নেই, প্রতিষ্ঠা নেই। এতটুকু আল্লাহর নবী শেষ করেননি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তাকে জান্নাতে দেবে না, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এই কথা বললেন কেন? নবীজির কথা কি আমাদের এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু শান বলতে চলে যায়, এরকম কথা বলতেন নাকি? উনি কথা বলতেন একটা, কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তার মানে কি? মানুষ তো মরে গেলে জান্নাত পাবে, ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে? আসলে যদি কোরআনে কারীম পড়া, যে 4টা শর্ত বললাম, এভাবে আমরা পড়তে পারি এদেশের 96% মানুষ, আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই, হালালকে হালাল জেনে যদি চলতে পারি, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম, এই পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবেন। হাদিসের পরবর্তী কথা তো আরো সুন্দর, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কিয়ামতে তার 10 জনের ব্যাপারে দেওয়া হবে, আত্মীয় স্বজনের ভেতরে, যাদের প্রতি জাহান্নাম অবধারিত ছিল। সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারীমের আমলের কারণে। সারা রদের 23 থেকে মনে হয় 33 নম্বর আয়াত পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন, আমার সময় কম, আমি শুধু দলিলগুলো বলছি, লম্বা করতে পারছি না। ওখানে আলেমদের, বুদ্ধিমানদের কিছু কথা আছে। বুদ্ধিমান বলতে যারা আলেম, জ্ঞানী, বুদ্ধিমান, এই মানুষগুলো সত্যি যদি দুনিয়াতে কোরআনে কারীমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে, কিয়ামতের দিন তার পরিবারস্থ লোক, এমনকি এখানে প্রায় 7টা গুণ দেওয়া আছে। قد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামের উদ্যোগে আজকের এই সম্মেলনে আমাদেরকে এই সুন্দর সকালে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে আল্লাহর শুকরের নিমিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই তাকির শ্রদ্ধাভাজন পিতা, বিশেষ করে আজকের এই মাহফিলের আলোকিত করেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই, আমাদের বাংলাদেশের যারা কথা বলেন, যাদেরকে মানুষজন তাদের হৃদয়ের কথাগুলি যে উপস্থাপন করার যোগ্যতা রাখেন, যারা এরকম যাদেরকে ভালোবাসে, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। এবং উপস্থিত হবেন আমাদের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে যার আলোচনাগুলি হৃদয়গ্রাহী, আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে হযরত ফুজালা এজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, একবার সালাম দিয়েছি, কিন্তু আরও একবার এই পবিত্র আল্লাহর বাণী দ্বারা আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, গতানুগতিকভাবে আমরা যখন ওয়াজ নসিহত করি, সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয়। হয়তো আপনারা জানেন কি না, কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন কথা বললে কি ঝামেলা হবে। কেননা আমরা যখন কোনো মাহফিলের ইন্তেজামে পৌঁছাই, এরপর থেকে আমাদের দুই কান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে। এমনও মজার মজার কথাবার্তা আমরা পাই, যেগুলো পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পাই যে এই লোক আমাদেরকে যে বিষয়ে অনুরোধ করে, ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে। একজন এসে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে, মানে মাহফিলের সকাল যখন পৌঁছাইছি, যে হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন, একটু স্বামীর খেদমত। এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে। একজনকে বললাম, ভাই এই লোকের চেনেন আপনি? বলছে হুজুর চিনি। মানে? বলে কি করে? কয় তা জানি না, কিন্তু এই এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই। এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে, ও খালি স্বামীর খেদমতের ওয়াজ চায়। আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে, হুজুর এখানে ডরহরি ওয়াজ করা লাগবে। ডরহরি মানে কি রে? ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে, ময়দানে লোক থাক না থাক, কিন্তু মাইকে বোঝা যাবে কিছু একটা হচ্ছে। বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে। এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না। মানুষের এই কথাগুলোর তাসির আমাদের উপরে পড়ে ভাই। কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে, অতএব অমুক কথাটা বলা যাবে না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতের তাফসীরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন, না করলে ভালো হয়। একটু কান্দানোর ওয়াজ করে চলে যান, এই জায়গার থেকে ঝুট ঝামেলা হবে। এই যে প্রেক্ষাপটগুলি বললাম, বলার কারণ এই যে মঞ্চ, যেইগুলি এই ধরনের কথা আমরা বলি, এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে, যেই কথাবার্তাগুলি আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আর একটু জোরে বলেন মারহাবা। আহলান সাহলান মারহাবা। আমাদের ফজিলাতুল শেখ, আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামের পক্ষ থেকে আমাদের ফজিলাতুল শাইখকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, তিনি তার আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং তার কথা শোনার জন্য মূলত আপনারা এখানে তার মোবারক জবান থেকে কথা শোনার জন্য, দোয়া নেওয়ার জন্য আপনারা এসেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের শাইখকে পেয়ে গিয়েছি। আমি তার এজাজত সাপেক্ষে এখন আরও কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব। যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে, আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব। প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব, তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে। আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন, যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে, আপনাদের কাছে জানতে চাই, থ্রি পিস নামে একটা পোশাক আছে, এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই? এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি, বলেন কে পারেন? একটা জামা, একটা সালোয়ার, আর একটা ওড়না। এখন আপনাদের কাছে ধরি, আপনারা কি টু পিস নামে একটা জামা, একটা নতুন পোশাক আছে টু পিস, চেনেন আপনারা? এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি, বলেন। একটা সালোয়ার,
জামা। এই যে ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওড়নাকে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে। মুসলমান মেয়েদের টু পিস মানে কি? কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া, নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে, ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে, ওইটা তো তার পরনে থাকবে। কিন্তু মুসলিম মেয়ে টু পিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড়। কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে। বুকের কাপড় থাকলেই কি আর না থাকলেই কি, টু পিস, ওয়ান পিস মানে কি? ওয়ান পিস মানে নাম দিছে জামা। আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না, পায়জামা ছাড়া থাকবেই না, তার ওয়ান পিস মানে ওই জামার উপরে, ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটার দ্বারা তার লজ্জা ঢাকা যাবে। ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে। যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে। দেখেন, 1 নম্বর তথ্য হচ্ছে আজ থেকে 100 বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র 40 থেকে 50টা। যারা অ্যাডাল্ট আছেন তারা অবাক হচ্ছেন, একটা মেয়ে বাঁচে 50 বছর 60 বছর, অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা। কিভাবে সম্ভব? 50 বছরে 50 সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল? প্রত্যেক মাসেই যেখানে তার মিনিস্ট্রেশন হয়। প্রিয় ভাইরা, 50 বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে, পরিবেশগত কারণে 13-14 বছর থেকে তার এই সার্কেল শুরু হতো। আর 50-এর পরে তো অটোমেটিক আল্লাহর দেওয়া ফিতরাত অনুযায়ী বন্ধ হতো। মধ্যের যে 30 বছর পাইতো, এই 30 বছরের মধ্যে তার 10টা 11টা সন্তান থাকতো। আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে 2-4টা সন্তান নষ্ট হয়ে যেত। এই সন্তান, মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধপান, এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম 10, 12, 13, 14 বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না। তার সামগ্রিক জীবনে 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখনকার বাস্তবতায় 350 থেকে 400 ওই 60 বছরের মেয়ের পিরিয়ডিক্যাল টার্ম দাঁড়াইছে। কারণ কি? কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদিতার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস 3-তে, ক্লাস 4-এ শিখাচ্ছে ছেলে আছে 50টা, মেয়ে আছে 50টা। চিৎকার করে সবাই বলো, মাসিক কোনো লজ্জার বিষয় নয়। সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয়, মহিলা বলতেছে লজ্জার বিষয় নয়। আমাদের জিজ্ঞাসা, একটা ছেলে 3-তে পড়ে, 4-এ বসে, সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে? এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না, একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির ব্যুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায়। এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি, আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে, কোন দিকে যাব, কোন দিকে না যাব, কোন মত নেব, কোন পথ গ্রহণ করব, এই সকল বিচ্ছিন্ন ফুরুই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা। শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময়ে আপনারা জানেন, পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা জানতো নাম্বার 1 প্ল্যান কি, নাম্বার 2 প্ল্যান কি। শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র, যেটা বাংলাদেশে টিকবে না তারা 100% জানে। কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফার গল্প কোথায়? পাঠ্যপুস্তকে তো নাই। কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প নাই, কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই। পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে। এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই, এখানে শাহজালাল নাই, এখানে শাহপরান নাই, এখানে শাহ মখদুম নাই, এখানে ওলিয়া উলিয়ার ইতিহাস নাই, এখানে ইসলামের ইতিহাস নাই। তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে। শরীফা নাই, ইতিহাসও নাই, ফিলিস্তিনও নাই, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নাই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হ বললে আপনার ঈমান চলে যাবে, ওই দিকে খবর নাই। হুজুর শরীফার গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে, কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই, আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য, বর্বর, একটি অনৈতিক দেশে পরিণত হবে। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। হুজুর আপনারা তো সব কিছু আবেগ দিয়ে বলেন, তথ্য দিয়ে কিছু কথা বলেন।
1979 সাল আমেরিকা একটা গবেষণা করছে। আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি। ভালো করে বোঝেন, যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন। WHO এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স, এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন। 1979 সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে 42%। কত পার্সেন্ট? কি ধরনের পরিবার? লজ্জা পাবেন না। পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে, মা আর ছেলে থাকে, ওটার নাম পরিবার। বাপ নাই, মা আর ছেলে আছে, ওটা পরিবার। মা চলে গেছে, ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে, ওটাও তারা কাউন্ট করছে পরিবার। বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে, ওটাও পরিবার। এইগুলা সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি 1979 সালে 42%। আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক্সে দেখালো? তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা, যে অনাচার, যে অজাচার, যে কালচারগুলো তারা দাঁড় করাইছে, এটা পরিবারকে টিকায় রাখে না। ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ, আফ্রিকার দরিদ্র পীড়িত সমাজ, মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ, এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে, কিন্তু তার পরিবারকে কখনো দূর করায় না। ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সহ এক পরিবারে থাকে, এদের পরিবারের বেস কি? তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেস হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি। তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে। একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা, এইটা দূর করতে হবে, আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান, এইগুলা দূর করতে হবে। নচেত পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না। সমন্বয় দেখেন, মিল দেখেন। ইসলামের যে ফেকা আমরা পড়ি, ফেকার মধ্যে হায়েজের মাসলা আছে না? কথা বলেন, আছে না? নিফাসের মাসলা আছে না? ছেলেদের যদি স্বপ্নদোষ হয় তাহলে স্বপ্নদোষ থেকে সে কেমন করে তাহারাত অর্জন করবে, মাসলা আছে না? আমাদের ফিকার মধ্যে তো ক্লাস 7-এ পড়ানো হয়। তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। তাদেরটার আমাদেরটার পার্থক্য, আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত, আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত। আমাদের পবিত্রতা কি? ওই ছেলে মিনিস্ট্রেশন, মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে, কেমনে কয়দিন পর্যন্ত মুদ্দাত কত, কিভাবে পবিত্র হবে, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয়, তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া। 2 নম্বর, বিজনেস পলিসি। এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয়, আচ্ছা আমাদের আজ থেকে 200, 300, 400 বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, আমি আরও পিছনে গেলাম না, এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে, এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে, আমার জিজ্ঞাসা যে এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পিরিয়ডিক্যাল তার যে রক্ত প্রবাহিত হয়, ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি, এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড, ন্যাপকিন, এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন? আচ্ছা এইটা তো 3 দিন থেকে 10 দিন, মাসে, আর ওইটা তো 40 ডেজ পর্যন্ত হতে পারে, তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন? ওই সময় তো আরো বেশি, তার কোলের কাছে একটা শিশু আছে, পরিবারে অনেকে দেখতে আসবে, এই সময় তো তার কিছু নাই, সে একা একা, কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে, বাড়িতে আসবে, বাচ্চা একটা থাকবে, দুগ্ধ পশু শিশু থাকবে, তার আরো সন্তান থাকতে পারে, ফ্যামিলির লোকজন আসবে, ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করা লাগতে পারে। ওদের জীবনে কোনোদিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই, তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে, এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন, তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে, ইমানের উপরে, দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে। প্রিয় ভাইরা, দেখেন, ভালো করে খেয়াল করেন, তাদের যে ইতিহাস বিকৃতি, স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া, সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া, এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে। বলবেন হুজুর আরেকটু বুঝাই বলেন, আপনারা বুঝাই বলেন, বলেন না, আরেকটু বুঝাই বলি আপনাদের কাছে।